আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী সহ দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাকরণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এতে অংশ নেন। সভায় প্রতি 2 থেকে 3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে খুব শীঘ্রই প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে রঘুনাথপুর থেকে ভবানীপুর পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এই রাস্তার বর্তমান পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তি দূর করতে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি শুরুর কথাও বলেন তিনি। আগামী 26শে আগস্ট পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। গতকাল আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর দিন এবং এর আগের ও পরের দিন রাজশাহী মহানগর এলাকায় সব ধরনের গান বাজনা, আতশবাজি ও পটকা ফুটানো সহ ক্ষতিকারক বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জুশনে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রায় তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোড়া, লাঠি বা অন্য কোনো অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন বা ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। পাবনা শহরে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে 6 দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে পাবনা সদর ট্রাফিক পুলিশ। পাবনা পুলিশ সুপার আবু আশরাফের নির্দেশে 6 দিনব্যাপী পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হেলমেট না পরা, অবৈধ পার্কিং, যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোটরসাইকেল সহ 55টি বিভিন্ন যানবাহন জব্দ করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের অপরাধে মোট 70টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। অভিযানে নেতৃত্বদানকারী শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সাদকাতুল বাড়ি জানান, পাবনা শহরের যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে আগামীতেও এ ধরনের তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় রাজশাহী জেলায় পাটের ভালো ফলন হয়েছে। বাজারে পাটের বর্তমান ভালো দাম এবং রেকর্ড পরিমাণ উৎপাদনে স্থানীয় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এবছর জেলার উৎপাদিত পাট বিক্রি করে প্রায় 549 কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলার 9টি উপজেলায় পাটের আবাদ হয়েছে। জেলায় এবার মোট 18,399 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। এসব জমি থেকে 49,000 মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ইতোমধ্যে জেলার মোট আবাদি জমির 82% পাট কাটা সম্পন্ন হয়েছে। এসব জমি থেকে উৎপাদিত হয়েছে 48,200 মেট্রিক টন পাট। বাকি 18% জমির পাট কাটা শেষ হলে মোট উৎপাদনের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
খেলার খবর ফুটবল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান। উদ্বোধনী দিনের খেলায় ছাত্রদের গ্রুপে আরবি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যকার ম্যাচে আরবি বিভাগ 1-0 গোলে জয়লাভ করে। এছাড়া ইসলামিক স্টাডিজ ও মনোবিজ্ঞান বিভাগের মধ্যকার অন্য ম্যাচে টাই ব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ বিজয়ী হয়। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে 60টি এবং ছাত্রীদের গ্রুপে 20টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।